আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত, একটি খুবই প্রসিদ্ধ ঘটনার প্রতি আমি ইঙ্গিত করব এবং বলবো এই ঘটনার অবস্থাটা কি। অর্থাৎ একটা কাহিনী যা আমরা বক্তাদের মুখে শুনে থাকি, আরও বিভিন্ন কথা আলেম জাহেল সমানভাবে সবাই বলে থাকে, যেন ঘটনাটি একেবারেই প্রমাণিত এবং সুপ্রসিদ্ধ, যেন বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আসলে তেমন নয়। ঘটনাটি হলো নমরুদের কাহিনী। নমরুদের কাহিনী বলতে গিয়ে বলা হয় না যে নমরুদের হালাক হয়েছে, ধ্বংস হয়েছিল মশার হাতে, তাও ন্যাংরা মশা। একটা ন্যাংরা মশা তার ভেতর ঢুকে গিয়েছে, তার নাক দিয়ে ঢুকে গিয়েছিল, মাথায় ঢুকে পড়েছিল, মগজে ঢুকে পড়তে এত প্রচণ্ড ব্যথা অনুভব করতো যে সে বেতন দিয়ে তার মাথায় বাড়ি মারার জন্য লোক রেখেছিল। তো স্যান্ডেল জুতা ইত্যাদি দিয়ে তার মাথায় বাড়ি মারা হতো, তখন একটু সে শান্তি অনুভব করতো। তো এক কথায় অনেক রংচক দাহাজের ভিতরে। তো যা হোক, মূল ঘটনা তবারিতে রয়েছে, তারিখে তবারি, অর্থাৎ ইমাম তবারি ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহির তারিখের কিতাব যে রয়েছে, সেই তারিখের কিতাবে রয়েছে ঘটনাটি কম বেশি। তো এত বিস্তৃত নাই যে ওই জুতা মারা হতো আগে, তারপরে এ হতো সে হতো, আগে কিল ঘুষি লাথি ইত্যাদি অনেক কথা বলা হয়ে থাকে না, এবং শেষ পর্যন্ত তার মাথাটা কি উড়ে যায়, মাথা খুললে কি ফেটে উড়ে চলে যায় এই পিটনের চোটে। তো এবং এই অবস্থায় 400 বছর সে ছিল বেঁচে। তো এই ছিল শেষ পরিণতি, যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করেছিল, বলেছে আনা ওয়াহয়ী ওয়া আমীত, আমি জিন্দা করতে পারি, আমি মৃত্যুদান করতে পারি। তো এর শেষ পরিণতি হয়েছিল এটা। বলা হয়ে থাকে যে মশার মাধ্যমে, তো ন্যাংরা মশার মাধ্যমে সে কি ধ্বংস হয়েছিল। তো ঘটনাটি আসলে ইসরায়েলি ঘটনা, আর এই ঘটনার সঠিক কোনো সনদ নাই। যায়েদ ইবনে আসলাম থেকে বর্ণিত হয়েছে, উনি একজন তাবেঈ বিদ্বান। তার স্মৃতিতে সমস্যা ছিল বলে উলামায়ে মুহাদ্দিসিন উল্লেখ করেছেন। তো এ বর্ণনা তার থেকে প্রমাণিত নয় আমরা মনে করি। আর খুব জোর এই ঘটনা ইসরায়েলি কথায়, এহুদ খ্রিস্টান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উনি এগুলি বর্ণনা করেছেন। তো এগুলি বর্ণনার সময় আমরা সতর্ক সাবধান থাকবো যেন আল্লাহর দিকে বা রাসূলের দিকে নিসবত না করি। ঘটনা যেভাবে সেভাবে আমরা বলার পরে ইঙ্গিত দিতে পারি যে ইসরায়েলি রিওয়ায়াত, সঠিক বেঠিক আল্লাহ আলম। তো বিশেষ করে ওই তাবারির তারিখে তাবারির মুহাক্কিক তিনি হাসান বিন সুবহি হাল্লাক, তিনি এই তাফসির তাবারি করেছেন, তাহকিক করেছেন। সেখানে উনি বলেছেন এই ঘটনা সঠিক নয়। অর্থাৎ নমরুজ, যার প্রকৃত নাম হয় নমরুজ বিন কানান, যেমনটি মুজাহিদ তাবেঈ দাবি করেছেন। তো উনি বলেন যে এই মশার মাধ্যমে হালাক খাওয়ার ঘটনাটা যে বর্ণনা করা হয় এটা সঠিক নয়। দেখুন সহিহ ও দাঈফ আত-তাবারি 6 নম্বর খণ্ড 204 পৃষ্ঠা। এই ঘটনাকে জয়ী বলেছেন একজন মুহাক্কিক এবং ডক্টর, তার নাম তো একটু আগেই বলা হয়েছে, সুবহি বিন হাসান হাল্লাক রাহিমাহুল্লাহ। তো শুধু আমরা বুঝতে পারলাম যে যেভাবে প্রসিদ্ধি লাভ করে সেভাবে কিন্তু সঠিক নয়। এটা বলতে গেলেও আমাদের একটু বলে দেওয়া উচিত, এগুলি কোরআন হাদিসে আসেনি। এই ন্যাংরা মশার মাধ্যমে যে মারা গিয়েছে নমরুজ, তবে এমনি আমরা ঘটনা হিসেবে বলতে পারি, সেই ঘটনা হিসেবে যেটা সরাসরি কোরআন হাদিস বিরুদ্ধে যায় না। এবং এই ঘটনার ভিতরে ওই জালেমের শাস্তির কথা রয়েছে। জালেম যত বড় জালেম হোক, যতই উদ্ধত্ত প্রদর্শন করে, তার নেহায়া, তার শেষ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিয়ে থাকেন এবং এমনভাবে অপমানিত করে শাস্তি দেন যেটা প্রকৃত অর্থে অপমানজনক। যেমন মশার মাধ্যমে ওই আল্লাহ যিনি দাবি করেছিলেন তার মৃত্যু। তো এগুলো বললেও আমাদের সতর্ক থাকা উচিত যে কখনোই আমরা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে নিসবত করবো না বা আল্লাহর দিকে নিসবত করবো না। বরং ঘটনার সরেজমিন তো বুঝতেই পারলেন যে কীরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে একটা আয়াত হলো প্রচার করো। হাদিসু আন বানী ইসরাঈল ওয়ালা হারাজ, বানী ইসরাঈল থেকে বর্ণনা করো, সমস্যা নাই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আর যে জেনে বুঝে আমার উপর মিথ্যা আরোপ করবে সেই জন্য তার স্থান ধার্য করে নাই, নির্ধারণ করে নাই জাহান্নামে। সহিহ বুখারী হাদিস 346 নম্বর হাদিস, 3461 নম্বর হাদিস, 3461 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, অথবা বলেছেন তোমরা বানী ইসরাঈল বর্ণনা করো, কিন্তু পরক্ষণে সতর্ক করে বলছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার উপর জেনে বুঝে মিথ্যা আরোপ করবে সেজন্য তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নাই। সুতরাং বানী ইসরাঈল থেকে আমরা বর্ণনা করতে পারি, অসুবিধা নাই, বিশেষ করে যে কথাগুলি কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়। আর তাও যদি জয়ীফ সনদে বর্ণিত হয় তাহলে সেটা আমাদের বলা উচিত। এক কথাই আশা করি বুঝতে পেরেছেন, নমরুদের মশার মাধ্যমে নিহত হওয়ার কাহিনী, এটির মূলত কোনো ভিত্তি নেই, কোরআন হাদিস ভিত্তিক। তবে বানী ইসরাঈলদের বর্ণনা হতে পারে, আর সেক্ষেত্রে আশা করি এই জাতীয় বিষয়ে বর্ণনা অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে আমাদের সতর্ক হতে হবে যে এই ঘটনাটি কোরআন হাদিসে প্রমাণিত হয়নি, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, আল্লাহু আলাম। তবে সামাজিক দিক বিবেচনায় এই ঘটনাটি সঠিক নয়। আল্লাহু আলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।